উপলক্ষটা চিত্র প্রদর্শনী, তবে সেই প্রদর্শনীকে ঘিরে আনন্দঘন মিলন মেলায় মেতেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ৪১তম ব্যাচের শিক্ষার্থীরা। এই ব্যাচটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল 1989-90 শিক্ষাবর্ষে। চারুকলার জয়নুল গ্যালারিতে সেই প্রদর্শনী আর মিলন উৎসবের কথা জানাচ্ছেন পার্থ সঞ্জয়। তারা সবাই বন্ধু, শুধু মধ্যমণি হলেন শিক্ষক। শিল্পী শিক্ষক শিশির ভট্টাচার্যকে ঘিরে তাদের উচ্ছ্বাস। তারা ফিরে গেলেন যেন 90-এর 7 জানুয়ারির তখনকার চারুকলা ইনস্টিটিউটের ক্লাসরুমে। এই জিনিসটা তোমাদেরকে দিয়েই সম্ভব। এর প্রমাণ তোমরা এর আগে একবার করছিলাম, তখন আমার মনে হয় তার চেয়ে আজকের গ্যাদারিংটা বেশি। এই দিনেই যে তারা শুরু করেছিল বিশ্ববিদ্যালয় জীবন, আর এখন জীবন তাদের টেনে নিয়ে গেছে 20 কিংবা 35 বছরের পার। গত 2 সপ্তাহ যাবত তো ক্যাটালগ, পোস্টার, ব্যানার এগুলি দিয়ে খুব রাত জাগা হয়েছে। আর এখন তো অ্যারেঞ্জ করা, ডিসপ্লে করা, গেস্ট আসতেছে রিসিভ করা, একটু দৌড়ঝাঁপের মধ্যে আসছি। তারপরেও ছবি টাঙানোর পরে মনে হলো বেস্ট ওয়ার্ক। 36 বছর যাবৎ প্রতি বছরই জানুয়ারির 7 তারিখে আমরা একসাথে মিলিত হই, আড্ডা দিই। সব বন্ধুরা মিলে একসাথে অনেক বছর আমরা প্রদর্শনী করিনি, সেই 94 সালের পর থেকে। এই রকম করে যে একটা প্রদর্শনীর আয়োজন করা, এটার আমি সার্বিক তত্ত্বাবধানে ছিলাম প্রদর্শনীটার দায়িত্বে। পেশা সংসার জীবন তাদের বিন্যস্ত করেছে নানা বিন্যাসে। কেউ হয়তো ছেড়েছেন তুলি কিংবা ভুলেছেন ভাস্কর্য পাঠ। তবু তারা এই মিলন মেলাকে ঘিরে সবাই শিল্পকর্ম করেছেন। ছুটে এসেছেন কেউ কেউ 7 সমুদ্র পেরিয়ে। টরন্টো থেকে এসেছি শুধু বন্ধুত্বের কারণে। আরও কিছুদিন পরে আসলে আমার হতো, কিন্তু আমি তার আগে চলে আসি, যেহেতু আমাদের 7ই জানুয়ারি আমাদের জন্মদিন, আমাদের সবার জন্মদিন এই দিনটা। একজন আমেরিকা থেকে আসছে, একজন লন্ডন থেকে আসছে, একজন কানাডা থেকে আসছে, ঢাকা, বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা চাকরি করছে, তারা আসছে। এইটার যে একত্র হওয়ার যে আনন্দ, সেটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। সবার কাজ দেখা, অনেকে অনেক মানে কাজই করেনি, তাদের কাজ দেখা, অনেকে ফটোগ্রাফি দিয়েছে, অনেকে টেপেস্ট্রি দিয়েছে। 44 বন্ধু একসাথে হয়েছেন এই মিলিবে মেলাবের নস্টালজিয়ায়। পার্থ সঞ্জয়, 71, ঢাকা।